প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আমরা দাদার লফটে লাস্ট পার্টে আমরা অনেকগুলো কনভারসেশন করেছি, যেখানে আমরা দাদার লফট কীভাবে আসবেন, দাদার নাম্বার, দাদার লফটটা কেমন, কি পায়রা করছেন, অনেক কিছু আমরা জেনেছি। তো এই পার্টে আমরা দাদার লফটে কিছু পায়রা শখ করব। তো তার মধ্যে একদম প্রথম একটা পায়রা দাদা শখ করাচ্ছেন। দাদা, আপনি কি পায়রা শখ করছেন একটু বলুন। দেখো আলিদা, এই যে পায়রা দেখাচ্ছি এটা চটিয়াল গ্রিবাস। হ্যাঁ, এটা আমার কিন্তু একেবারে শুরু থেকেই আছে আমার কাছে, আর আমার খুব প্রিয় পায়রা যেটা বলা হয়। একদম দেখো চটিয়াল, একদম খুব সুন্দর, এবং এর ওড়াই যেমন, এবং এর মানে সড়কবাজি যেটা বলে বাড়িও দেয়। আচ্ছা, ঠিক আছে, খুব রিয়ার, মানে সবুজ চটিয়াল খুব রিয়ার। একদম আর পায়রাটার হেডটাও খুব সুন্দর, কিন্তু হেডের এই লাইনটাও খুব সুন্দর। একদম, এটা কি আপনার খুব পছন্দের পায়রা? একদম পছন্দ, এবং আমার শুরু থেকেই আচ্ছা আচ্ছা, এটা কি আমরা ধরতে পারি যে এই পায়রাটা থাকবে, এই পায়রা লফটে থেকেই যাবে? আচ্ছা, নতুন পায়রা আসলে এটা থেকে যাবে। আচ্ছা, বাহ। তো আপনারা শুনলেন বন্ধুরা, দাদার খুব পছন্দের একটা পায়রা, আর খুব সুন্দর, মানে পায়রাটা লফটের মধ্যে না, দাদা তো কালা সবুজ করছেন ব্ল্যাক ডায়মন্ড, বাট ওদের মাঝখানে এই শাক সবুজটা কিন্তু খুব ভালো লাগছে। তো খুব সুন্দর একটা নর পায়রা। আসলে আমরা নেক্সট আর কোনো পায়রা দেখি দাদার লফটে। হ্যাঁ দা, দেখুন এটা আমার পরবর্তীতে শখ জেগেছিল লাল শিরা বা ফুলশিরা, একদম পুরো এটাই আছে। একটা ফুলশিরাও ঘরে দেখলাম রয়েছে, আর লাল শিরা খুব মানে পছন্দের ব্রিড ছিল একটা সময়, তাই না? হ্যাঁ ঠিক। তো 2 পিস লাল শিরাও দাদার ঘরে রয়েছে। খুব সুন্দর একটা পায়রা, খুব সুন্দর পায়রা, দেখে বেশ মন শান্তি করে। একদম দারুণ দারুণ দারুণ। দাদার তো মেন কালা সবুজ পায়রা আমরা শখ করবো এই পার্টে, বাট কিছু পায়রা দাদা লফটের অনেক পুরাতন মনের কাছের পায়রাগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এগুলো দাদা যখন ভিডিও দেখবেন তখন দাদারও ভালো লাগবে, এই পায়রাগুলো একবার মানে ফের দেখতে সুবিধা হবে। আসুন আমরা পায়রাগুলোকে রিলিজ করে দিই। দেখো আলিদা, এটা একটা খুব আমার প্রিয় পায়রা। হ্যাঁ, এটা লাল পায়রা গ্রিবাস, এদের দিয়ে পোস্টারিং করাই। ঠিক আছে, তো আপনি কি এগুলো ডিম চালার জন্যই কিনেছিলেন কি? না, ডিম চালার জন্য না, এখন এটা আমি খুব একটা ডিম বাচ্চা করি না, সেহেতু এদের আমার খুব শখের জন্য রেখে দিয়েছি। এদের আর বাচ্চা এখন নিচ্ছি না, খুব প্রয়োজন হলে খুব 2-1 বন্ধু যারা খুব মানে বলে তখন নেওয়া হয় একটা, তাই তো? আচ্ছা, বাহ। মানে মেনলি এগুলো পুরাতন পায়রা রয়ে গেছে, এখন এদের জেনারেশনটা খুব একটা করা হচ্ছে না। বাহ। তো আমরা কি এরপরে কি তোমার কালা সবুজের দিকে চলে যাই নাকি? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এরপরে কালা সবুজ পায়রাগুলো দাদা শখ করবো, দাদার যে মেন ব্রিড। তো আসুন, আমরা খুব সুন্দর কিছু পায়রা শখ করলাম, দাদার পুরাতন কিছু পায়রা। এরপরে আমরা চলুন কালা সবুজগুলো শখ করি। দেখুন বন্ধুরা, এটা আমার ঘরে একদম মেন ব্রিডিং পেয়ার। ঠিক আছে, যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, এটা মেন ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এর আগে যে 4 পেয়ার 5 পেয়ার বাচ্চা দেখিয়েছিলাম, সবই দেরি বাচ্চা। এদের দিয়ে মোটামুটি শুরু, একদম সাইজ বিগ সাইজ, একদম গম ঠোঁট। ঠিক আছে, একদম সাইজ 1 হাত সাইজ আছে, একদম ছোট্ট গোবের মতো ঠোঁট আছে। এটা হচ্ছে আপনার একদম মেন পেয়ার? একদম মেন পেয়ার, এটা আমার মেন। নর কোনটা? এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে নর। এটা বয়স কেমন হবে তাও? এটা আমার কাছে প্রায় অনেকদিন আছে 2-3 বছর। আচ্ছা আচ্ছা, বাহ। আর এটা হচ্ছে আপনার মাদি, তাই তো? বাহ। এটা হলো ফিমেলটা। দাদার ঘরের একদম মেন যে কালা সবুজ পেয়ার, বিগ সাইজ কালা সবুজ পেয়ার, অনেকটাই বড়। আমি অনেক লফটে গেছি বন্ধুরা, মানে ধরে রাখা যাচ্ছে না। আমি তো প্রচুর লফটে গেছি, প্রচুর লফটে আমি গেছি, বাট এতটা বিগ সাইজ কালা সবুজ কিন্তু খুব কম আমার চোখে পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মুখে বলার কিছু নেই, খুব সুন্দর একটা পেয়ার। থাক থাক থাক, হ্যাঁ বাস, ঠিক আছে, বাচ্চা খাচ্ছে। আচ্ছা, এটাও মানে ব্রিডিং পেয়ার, তাই তো? এটাও কি মেন পেয়ার? হ্যাঁ, এটা ওদের পরের জেনারেশন এটা। আচ্ছা আচ্ছা, মানে ওদের পরের জেনারেশন, সেও ধাড়ি হয়ে গেছে, সেও বাচ্চা খাওয়াচ্ছে। বাহ। নর কোনটা? নর এটা। আচ্ছা, নরটা হচ্ছে এইটা, তাই তো? একদম দেখুন বন্ধুরা, ছোট্ট ঠোঁট। দাদা দীর্ঘদিন যাবত
এই পায়রা নিয়ে রয়েছেন, কালা সবুজ পায়রা নিয়ে রয়েছেন। মাদিটা বাম হাতে বাচ্চা খাওয়াচ্ছে, তো শখ করানোর জন্য সেখান থেকে তুলে আনা হলো। এই যে দেখুন বাচ্চা খাওয়ানোর পর জল খেয়েছে। এই যে আমরা বলছিলাম যে কালা সবুজ পায়রা বাচ্চা খাওয়ায় না, প্রবলেম করে, তো এই পেয়ারটা তার নমুনা, যে নিজের বাচ্চা নিজেই কিন্তু খাইয়ে বড় করে। তো এটা হলো দাদা যেটা বললেন যে নেক্সট জেনারেশন, মানে দাদার যে মেন ধাড়ি, তাদের বাচ্চা এরা ধাড়ি হয়ে গেছে। আচ্ছা, তো দাদা কি ধাড়ি কি সেল করবেন নাকি ধাড়ি সেল করবেন না? শখের জন্য যে নেক্সট পার্টে আমরা যেগুলো সেলে থাকবে দেখাবো, সেখানে সেরকম ধাড়ি কিছু থাকবে না, হয়তো 4 পর 8 পর 10 পর 9 পর থাকবে, তাই তো? কিন্তু মেন এই পেয়ারগুলো দেওয়া যাবে না। আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনলেন, তো সাইজটা খুব বড়, খুব বড় সাইজ। এটা একদম মানে ভিন্ন আর কি, যেটা একটা পুরাতন জেনারেশন, ওল্ড জেনারেশন যেটা বলা হয়, ঠিক আছে। এদের বাচ্চা দেখিয়েছিলাম, এর পরবর্তী ভিডিওতে এর বাচ্চা দেখাবো। মানে এদেরও বেবি আছে, তাই তো? এই পেয়ারটা কিন্তু চোখে দেখে একটু ডিফারেন্ট লাগছে। মানে নরের যেমন দেখুন বন্ধুরা, আপনাদের একটু দেখাই, নরের চোখ দেখুন একদম ছোট্ট হয়ে যাচ্ছে মনি, আর সাথে হচ্ছে ঠোঁটটাও ছোট, মাথা দেখুন পুরো লাট্টু মাথা, খুব সুন্দর এই নরটা। সাথে রয়েছে এই মাদিটা, মাদির চোখ দেখুন, অনেকে সেই গুব্বালা চোখ না কি চোখ বলে, সেই চোখের মাদি রয়েছে। বাহ, পেয়ারটা বেশ সুন্দর পেয়ার, একদম সেট পেয়ার, খুব সুন্দর যুগলবন্দি। বন্ধুরা আপনাদের ভালো লাগার জন্য কতটা মেহনত দেখুন, দাদা বারবার এই লফটের মধ্যে যাচ্ছেন। আর কথায় আছে না যে পায়রা পুষতে গেলে পায়রা হতে হবে, তো বর্তমানে দাদা এখন নিজে পায়রা হয়ে পায়রা লফটের মধ্যে রয়েছে। তো দাদা খুব কষ্ট হয় নাকি? তাও মজা আছে না এটার মধ্যে? অবশ্যই, খুব আলাদা মজা। তো অনেক তো বাড়ির গার্জেনরা মানে সাপোর্ট করে না এই পায়রা করতে, আপনি যদি একটা দুটো লাইন যদি বলেন যে আপনি কিভাবে দেখছেন? এটা একদম শেয়ার করা যাবে, এটা বাস্তব, আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে গার্জেন পক্ষরা এটা একদম নারাজ। কারণ তাদের ব্রেন মস্তিষ্ক, তাদের ধ্যান ধারণা আলাদা, আর আমাদের ধ্যান ধারণা আলাদা। আমাদের এই যে শখের মধ্যে আমি প্রায় কম বেশি 10-12 বছর বয়স থেকে এগুলো এই লাইনে আছি, সেই হিসেবে জানি এটা কি জিনিস। এটা মানে না থাকলে যেন মনে অন্যরকম লাগে। দিনের শেষে লাগবে আর কি, একদম। যেখানে থাকি রাতে, দুপুরে, সন্ধ্যে, 3 টাইম এদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতেই হবে। আচ্ছা, এই যে দাদার যে এই যে লফটের যে আইডিয়াটা, মানে এটা কি আপনার নিজের থেকেই আইডিয়া করা, এই যে চুবড়ি সিস্টেমটা? হ্যাঁ, এটা আমার নিজের থেকে। তো এতে এইটুকু চুবড়ির মধ্যে বাচ্চা বড় করতে পারে? হ্যাঁ, অসুবিধা নেই, একটু ঘন ঘন পরিষ্কার করতে হবে। আচ্ছা, করতে হবে বেশি একটু আর কি। না বাচ্চা পুরো বড় হওয়া পর্যন্ত কি চুবড়ি থাকে না, নামিয়ে নিতে হয়? না, কিছু সময় নামিয়ে নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন আপনার তো পায়রা যে যেহেতু সাইজে খুব বড়, তো সেক্ষেত্রে মানে চুবড়ির মধ্যে দুটো বাচ্চা করা মানে খুব টাফ, মানে খুব সুন্দর লাগে। একটা বিষয় বন্ধুরা, পায়রা যে পরিবেশটা চায়, যে পরিবেশে আমরা পায়রা রাখতাম ছোটবেলায়, চালের কার্নিসে, উঠানে, মাটিতে, ঠিক সেই পরিবেশে পায়রা রয়েছে। আর দাদার লফটেটা আপনাদের আমি আইডিয়া শেয়ার করি, এই যে নিচে দেখুন দাদা কিন্তু গ্যাপ রেখেছেন, এক তো ভেন্টিলেশন প্রপার পাচ্ছে, সেকেন্ড এই নিচের যে জায়গাটা আছে, এই টোটাল জায়গাটার মধ্যে দাদা গুঁড়ো মাটি দিয়ে রেখেছেন, যাতে উপর থেকে যত পায়খানা নিচে আসবে দাদা খুব সহজে সেই পায়খানাগুলো ক্লিন করে নিতে পারবেন। প্লাস এদিকে একটা মেন ডোর দাদা ঢোকা বার হওয়ার জন্য, এদিকে সাইড ডোর আছে, এখান থেকে পায়রা হচ্ছে মানে লফটে প্রবেশ করে। তো খুব সুন্দরভাবে চিন্তা ভাবনাগুলো করা, অ্যান্ড লফটার যে আকার, সেই আকার হিসাবে যতগুলো পায়রা থাকা উচিত সেই রকম পায়রার ক্যাপাসিটি রাখা রয়েছে। তো আমরা খুব সুন্দর একটা মানে অভিজ্ঞতা যে পেলাম। আর আমরা দেখুন এখানে কালদম পায়রা আপনাদের দেখাচ্ছি, এই সিঙ্গেল পিস কালদম দাদা রেখে দিয়েছেন, দাদার কালদম পায়রা খুব পছন্দের। আর একটা ফ্লাইং লাইন কালদম দাদা বলছিলেন যে এই পায়রার মধ্যে প্রচুর উড়ান আছে, একদম মন চোঁচের মধ্যে, শর্ট সাইজের মধ্যে ফুলসিরা কালদম পায়রা। তো আসুন আমরা মোটামুটি আজকের খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, সকাল সকাল একটা এরকম লফট পেয়ে। আর আমি প্রত্যেকেরই বলি যে 1-2 লাইনের উপরে যদি পায়রা করা যায় তাহলে পায়রার সফলতা পাওয়া যাবে। তো দাদা আপনি যদি এ ব্যাপারে 1-2 কথা বলেন, যে আপনি তো একটা লাইন নিয়েই রয়েছেন, তো মোটামুটি এতে কি পায়রার যে সমস্ত খরচা আজকের দিনে ওষুধ বা খাবার দাবারে প্রচুর খরচা, তো এটা কি পায়রা দিয়ে কি এসে যায়? হ্যাঁ, পায়রা দিয়ে এসে যায়, বেশি অংশ এসে যায়। আবার শুরুতে আমাদের গাড়িতে লাগাতে হয়, আচ্ছা তারপরে আচ্ছা, আস্তে আস্তে
এখন একটু আকার বড় হয়েছে বলে মানে প্রথম হয়তো একটু লস হয়, বাট যদি কেউ ঠিকঠাক ভাবে সময় দিয়ে পরিচর্যা করতে পারে তাহলে এই সমস্ত এই লাইনে যখন এসেছি তো আমার বহুত টাকা লোকসান হয়েছে। আচ্ছা, ঠিক আছে, হয়ে যেহেতু শুরুতে আমরা রোগ বালাই সম্পর্কে জানতাম না, মেডিসিন ট্রিটমেন্ট জানতাম, অনেকে জানেন না। যখন মেডিসিন সম্পর্কে ধারণা এসে গেছে তখন আমাদের এই দেখুন পায়রা সব অ্যাক্টিভ, হ্যাঁ, এই রোগ বালাই একদম পুরো মুক্ত যেটা বলা হয়। আচ্ছা, সব কথার একটা কথা, লাস্ট কথা, এই লফটে পায়রা আপনার মনে হয় কি ভালো আছে? হ্যাঁ, একদম সুস্থ আছে। পায়রা কি বাইরে ছাড়া হয়, উঠানে ছাড়া হয় কি? মানে যত পায়রা আমরা দেখছি সব তো ডানা দেওয়া, মানে সব কি ঘরে সেটিং পায়রা, পোষমানা পায়রা? একদম। আচ্ছা আচ্ছা, এবং ডাকলে আমার হাতে উঠ চলে আসবে, গায়ে মাথায় এসে বসবে। তাই হ্যাঁ, বাইরে ছেড়ে দিয়ে মানে দূরের টাইম বা বিশেষ করে শুক্রবারের দিনে আমি প্রত্যেক জুম্মার দিন এদেরকে গোসল করাই। আচ্ছা আচ্ছা, পানি দিয়ে আচ্ছা, ছেড়ে দিলে গোসল করে আবার যথাযথ টাইমে 1-2 ঘন্টার মধ্যে আবার সব ঘরে চলে যায়। আর এই গরমের জন্য আলাদা কোনো কিছু কি ট্রিটমেন্ট মেনটেন করছেন, মানে জল টলে কিছু মেনটেন করছেন? যেমন এই কতিলা বলে যেমন আছে, গ্লুকন ডিও মাঝে মাঝে দিই আমি, ব্যবহার করি। আর লফটে কি জল সবসময় দেওয়া থাকে নাকি না, মানে এটা শুধু খাবার টাইমে দেন? না, 3 টাইম জল আমি দিই। আচ্ছা, গরমের সময় 3 টাইম জল দেন। তা আমরা মানে কি এটা কালা সবুজ, আর তো বলার কিছু নেই মানে, তো এইটা দিয়ে কি আমরা এন্ড করবো নাকি ভিডিওটা? হ্যাঁ, এটাই। তো মোটামুটি বন্ধুরা, আপনারা দেখুন দাদার আরেকটা মানে শখ, আমি বারবার বলি গিরিবাজের মধ্যে দুখানাই আছে, এক হচ্ছে কালদম, এক হচ্ছে কালা সবুজ। মানে একটাকে রাজা বললে একটাকে রানী বলতে হবে, এর কোনো বিকল্প নেই। যত এই রামপুরি টেডি কোনো নাসালকে খারাপ বলবো না, কিন্তু আমাদের পশ্চিমবাংলা কলকাতার যে পুরাতন ঐতিহ্য সেটা কিন্তু গিরিবাজের মধ্যে হচ্ছে কালা সবুজ অ্যান্ড কালদম। এছাড়া অনেক ব্রিড আছে, সবুজ সাপকা, কালসিরা, প্রচুর ব্রিড রয়েছে, বাট এই দুটো ব্রিডের কিন্তু কোনো বিকল্প আজও পর্যন্ত আসেনি। এটা আমার ব্যক্তিগত কথা বললাম, বাকি বন্ধুরা কোনো ভুল বললে ক্ষমা করবেন। দাদা যদি আপনি কিছু বলেন আমরা শুনে আমরা ভিডিওটা এন্ড করবো। কিছু বলার নেই, দাদা যেহেতু আলিদা অনেক সিনিয়র আমাদের থেকে, বিশেষ করে পায়রার লাইনে অনেক সিনিয়র, এর সঙ্গে যেটুকু বলেছে আমি বলে সেটুকুই আমরাও একমত। আজকের আপনার একটু অভিজ্ঞতাটা বলেন যে আলিম ভাই যে এলো, মানে প্রথমে কি মনে হলো এত দূর আসবে না, এরকম একটা কিছু ধারণা ছিল? এরকম সত্যি এর মধ্যে পায়রা যদি অনেক একটা ইসলামিক একটা শব্দ আছে না, যে শিক্ষা যদি অর্জন করতে হয়, যদি চিনতে যেতে তাও যাও। একদম 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 একদম। তেমনি এরকম পায়রার জগতে যারা প্রেমের মধ্যে যারা ঢুকে গেছে, এর টান আলাদা, যেখানে থাকুক না কেন দৌড়াবে, যত কষ্ট হোক না কেন সে সেখানে ঠিক পৌঁছে যাবে। তেমনি আলিদা এরকম আমার কাছে টানে চলে গেছে। অ্যাকচুয়ালি কি সত্যি তাই, নালে বলুন না সকাল সকাল ঘুম নষ্ট করে কে আসবে, তাই না? একদম। তো আজকে সকাল সকাল এলাম, দাদার সাথে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হলো। একটা কথা আমি আপনাদের বলে এন্ড করছি, দেখুন ভালো পায়রাবাজদের সঙ্গে মিশুন, ভালো পায়রা নিন, ভালো পায়রা করুন, আর ভালো মানুষের সাথে লেনদেন করুন। আমি এটুকুই বলবো, সরাসরি অনেক কিছু বলা যায় না অন ক্যামেরা, বাট আমি আপনাদের আইডিয়া করে দিলাম, তো আপনারা বুঝতেই পারছেন। আমি এটুকুই বলবো যে দাদা নিজে মুখেও বলেছেন যে কোনো রকম কোনো সমস্যা হবে না আলী ভাই, তুমি আমার ভিডিও যদি করো, আমি সেই গ্যারান্টিটা আপনাদের দিচ্ছি যে দাদার কাছ থেকে কোনো রকম ঠকবাজি বা কোনো সমস্যা হবে না। আমি এতদিন কিন্তু ভিডিওতে এগুলো বলতাম না, বাট রিসেন্ট কিছু ভিডিওতে এই জন্যই বলছি, প্রচুর লফটে আমি আর যাচ্ছি না, কাজ করছি না, কারণ যদি আপনারা ভিউয়ার্সরা যদি প্রতারিত হন, সেই কাজটা আমি করতে কখনোই আমার মন সায় দেবে না। তো ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও আছে, তো আমরা ভালো মানুষের সঙ্গে মিশবো, ভালোভাবে পায়রাবাজি করব, ভালো পায়রা চর্চা করব, পায়রাবাজি নিয়ে চর্চা করব, আর পায়রাদেরকে ভালো রাখবো, আর আমরা আমাদের মধ্যে সুসম্পর্কটাকে বজায় রাখবো। তো দাদা এই পর্যন্ত তাহলে এন্ড করি। তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সকলের জন্য, দোয়া করবেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর যদি লফটে কিছু হয় তাহলে ডেফিনেটলি আমি চলে আসবো, আমি কথা দিয়ে গেলাম, আমি দূর হলেও আবার আসবো। আপনারা যারা আছেন আলিদার সাবস্ক্রাইব করে দেবেন এবং থ্যাংক ইউ সো মাচ। সত্যি কমেন্ট করে জানাবেন যে আমার এই শখটা কেমন হয়েছে। একদম অবশ্যই বন্ধুরা, আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। কালা সবুজ করা কিন্তু খুব সহজ ব্যাপার না, আমি বারবার বলছি, একটু কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।